কফি। ও থ্যাঙ্কস। কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম অনেকদিন তো হলো এখানে আছি, এবারে তো মনে হয় ওদিকটা শান্তও হয়ে গেছে। আর তাছাড়া আমি তো এখন আর হোটেল ব্লু মুনে গানও গাইছি না। হঠাৎ এখানে কোনো অসুবিধা হচ্ছে? না না, সে কি, এখানে এত সম্মান এত আদর, আসলে অনেকদিন তো হলো আপনার উপর বোঝা হয়ে আছি আমরা। ছি ছি মিসেস গুহ, বোঝা বলবেন না। আমি সরি, কালকে রণজয়দার সামনে আপনার সঙ্গে একটু উঁচু গলায় কথা বলে ফেলেছি, সেই জন্যই কি। না রোহিত, আসলে মিসেস গুহ, দিয়া আর একটু সুস্থ হোক, আর সোনাও বিজনেসের কাজটা আস্তে আস্তে বুঝতে শিখছে। আপনারও গানের ব্যাপারটা যদি কিছু করতে পারি, সকলকে স্টেডি করে দিয়ে তারপরে আমি নিজে আপনাদের ওই বাড়িতে পৌঁছে দেবো। কি হলো? সরি মিসেস গুহ, আমি বুঝতে পারছি যে নিজের বাড়ি ছেড়ে আপনার এখানে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সবটাই আপনাদের ভালোর জন্য। আমি এখান থেকে চলে যেতে চাইছি আপনার ভালোর জন্য। মানে? অলিকিরিট এখানে আসবে, তার উপর আমরা খরচের দিকটাও তো। অলি কিরিট আসবে, তার সঙ্গে আপনাদের চলে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্কটা খরচের। মানছি আমার অবস্থা আগের মতো নয়, তবুও এমন কিছু খারাপ নয় যে আপনাদের দুটো পেট আমি চালাতে পারবো না। আর সোনা তো তার নিজের খরচ নিজেই চালায়। আর আমরা? প্লিজ মিসেস গুহ, এই অবস্থায় আমি আপনাদের ছাড়তে পারবো না। আমি কিন্তু অনেক ভেবে চিন্তেই কথাটা বলেছি। থ্যাঙ্কস বাবার জন্য। রোহিত, দুটো বাচ্চার খরচ চালানো কিন্তু কম কথা নয়। যদি আমার সুজন তেঁতুল পাতায় নজন, একটু টেনে টুনে চালিয়ে নিতে পারবেন না? আমি 4,000 টাকা বেশি দেবো সংসারে, চিন্তা করবেন না। কফিটা খুব ভালো হয়েছে। বাবু, ও বাবু, গা ধোবেন না? বাবু গো, কি হয়েছে নাকি? চান করবেন না? না। তাহলে খেতে চলুন। আমি খাবো না, তুই খেয়ে নে। মালবিকা কোথায়? বাচ্চাদের ঘরে। খেয়েছে? আচ্ছা, আপনাকে না খাইয়ে দিদি কখনো খেয়েছে? বাবু, এই সুদর্শনদা তো ফিরল না। আরে কথা বেশি না বাড়িয়ে যা না। সুদর্শনদা খাবে তো। আর 10 তারিখে সুদর্শন কি আমার কোলে ছেলে, আমি জানবো কি করে? যা খাবার তুলে দেখি, যা। চান করবেন না? না, করবো না। বাবু, আর একটা কথা বলে না পিঠে চামড়া তুলে দেবো একদম। সুদর্শন বলেছিল আপনি ওকে রাস্তার কুকুর বলেছেন, আমি বিশ্বাস করি। যদি বিশ্বাস না করার কি আছে? হ্যাঁ, এই মনোময় সিং এর জীবে যে ছড়িয়েছে সে তো সকলেই জানে। তুই হা করে কি দেখছিস? যা, জায়গা থেকে। তা তোমাকে পাঠিয়েছে যে? পায়ের নিচের জমিটা সত্যি দুলে উঠেছে, তাই দেখতে এলাম আমার মনের ভুল আর সত্যি ভূমিকম্প। এই, তুই কে দেখতে আসার? কতটুকু চেনো তুমি আমাকে?
আমি তো সব থেকে ভালো করে চিনবো আপনাকে। আমার ভোলানাথের মতো বর যে একটা দিনও আমাকে ছাড়া ঘরের বাইরে থাকেনি, সে দিনের পর দিন তার সিংহ মশায়ের টানে এই সিংহ প্যালেসে পড়ে রয়েছে। তাই সেই সিংহ মশাই তো সাধারণ মানুষ হতে পারেন না। কিন্তু আজ বুঝতে পারছি সবটা ভুল। বড় লোকেরা সবাই এক। শোনো, সুদর্শন নিজে চলে গেছে, আমি ওকে যেতে বলিনি। আর বলার কি বাকি রেখেছেন আপনি? এই এই মেয়ে, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসছো? না, আমি ইস্তফা দিতে এসেছি। আমি ওই যে আর থাকতে পারবো না। যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না। চিরাচরিত বঙ্গনারী, এই করেই তো বাঙালি ডুবলো। কি করতে হবে বলবেন, আমি এসে সই করে দেবো। মালবিকা একা অলিশ চালাতে পারবে না। আপনি আমায় ক্ষমা করবেন। নাদিয়া সুদর্শন বোকা, তাই চলে গেছে। আপনাকে কে বলেছে আমি চালাক? চলো কি, এই যে বউকে এগিয়ে দিয়ে এখন নিজের ওর পেছনে লুকোচ্ছ। হ্যাঁ, লুকোইনি, আপনার সামনে আসতে ইচ্ছে করছিল না তাই। তা কি 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 করতে বলছো? হ্যাঁ, অলিশ ছাড়বে? আমি দেবো না। কেন, আপনার মালবিকার অসুবিধা হবে? এই মুখ সামনে কথা বলবে। ওদিকে কোথায় যাচ্ছ? ভেতরে আমার সুটকেস রাখা আছে, নিয়ে যাব। কাশি এনে দেবে, কাশি কাশি। ও, ভেতরে ঢোকাও পারো? কেন? আমার ইচ্ছে। বাবু, এবার তাহলে আপনারা সুন্দর সুন্দর খাবারটা এনে দিই। বৌদিমণি, আপনি কিছু খাবেন তো? কাশি, ভেতরে আমার সুটকেস রাখা আছে, এনে দাও। চলে যাচ্ছে সুদর্শন দাদা। কাশি যাও। এবার চোর বদনামটাও দিলেন। এতদিন যখন বিশ্বাস করেছিলেন, তখন আর 5 মিনিট সেই বিশ্বাসটা রাখলে হয়তো ভাঙতাম না, সুটকেস আনতে গিয়ে কিছু চুরি করতাম না। এসব কি হচ্ছে সুদর্শন দাদা? বাবু, যাত্রা হচ্ছে যাত্রা। চল। চলে যাচ্ছ? বাবুজি কিচ্ছু খাচ্ছে না। কাশি, সে যে গুম হয়ে বসে আছে, তো বসেই আছে। কাশি ভেতরে যাও। শোবার খাটের পাশের টেবিলে ঘুমের ওষুধটা রাখা আছে। রাতে একেবারে না খাওয়াটাও ঠিক নয়। অবশ্য রাস্তার কুকুরের ঘেউ ঘেউ আপনার মতো বড় লোকের কানে যাবেই বা কেন? চলো। বাঙালি যে কেন এত কাঁদে? হ্যাঁ, সাব ইন্সপেক্টর সঞ্জয় রায় বলছি। মে আই কাম ইন? পরে কথা বলছি। আসতে পারি? অবশ্যই। নমস্কার। 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 আমি দীঘি সান্যাল, মুন টিভি থেকে আসছি। শুধুমাত্র কথার ভিত্তিতে আপনারা খুনের কেস এফআইআর করেন? আরে ম্যাডাম, হাসালেন। আরে কথার উপর ভিত্তি করেই তো আমাদের সবকিছু করতে হয়। কথার উপর ভিত্তি করবো না? আরে কথার উপর ভিত্তি করেই তো আমাদের সারা জীবনটা চলতে হচ্ছে, তাই না? একজন রেপুটেটেড ডাক্তারকে কোনো প্রমাণ ছাড়াই ধরে আনাটা কি ঠিক? এক মিনিট।
আপনি কোন কেসটার কথা বলছেন বলুন তো? ডক্টর আদিত্য ব্যানার্জির কেসটা। ও, টিভি খবরটা পেয়ে গেছে। তো খবরটা পেলেন কোত্থেকে? খবর রাখাটাই আমাদের কাজ। দেখুন, কেসের স্বার্থে আমি এখনই কিছু বলতে পারবো না। ডক্টর আদিত্য ব্যানার্জি কি সত্যি অপরাধী? নো কমেন্টস। কাকে সাহায্য করছেন উনি খুনে? প্লিজ ম্যাডাম। এফআইআরটা কে করেছেন? ভদ্রমহিলার স্বামী। কোন ভদ্রমহিলা? কোন ভদ্রমহিলা? অবশ্য ওনাকে ভদ্র মহিলা বলা যায় কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। ছেলে না ছেলে স্বভাব আর কি। ওনার হাজবেন্ড রিপোর্টটা করেছেন। খুনটা কে করেছে? নাগর। নাগর বোঝেন? শুনুন, এর বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। এফআইআর রিপোর্টটা পেতে পারি? কিছুই পেতে পারেন না। আপনি কিন্তু আমাকে সাহায্য করছেন না। টিভি ক্যামেরা দেখলে দাঁত বার করে দাঁড়িয়ে যাব সে বান্দা কিন্তু আমি নই। সাব ইন্সপেক্টর সঞ্জয় রায় কিন্তু অন্য ধাতুতে করা, বুঝেছেন? শহরের সব থেকে নামকরা একজন ডাক্তার জড়িয়ে পড়েছে। টিভি ক্যামেরা তো আসবে। আর স্যার, আপনাকেও কিন্তু বলতেই হবে। আরে বলার সময় হলে নিশ্চয়ই বল, তবে কেসটা পরিষ্কার। ভদ্রমহিলা একেবারে পুরোপুরি তুলনা। বরটাকে ছেড়ে দিয়েছে, দিয়ে ওই লোকটার সঙ্গে বসবাস করতে আরম্ভ করেছে। ওই ওকে খুন করে পালিয়ে গেছে, একেবারে জলের মতো পরিষ্কার। এদিকে ডাক্তারও তার ডেথ সার্টিফিকেটটা দিচ্ছে না, নিশ্চয়ই ওই টাকা পাকা খেয়ে বসে আছে। আবার দেখুন গা, এও হতে পারে যে ওই দুজনে মিলেই হয়তো মেয়েটাকে পুষতো। আরে বাবা, বাড়ির বউ, 2 বাচ্চার মা, তোর দেহ বেঁচে খাওয়ার কি দরকার? আর যদি দেহ বেচতেই হয় তাহলে তুই ওই বেপারাই যা না, ভদ্রপাড়ায় কেন? আমি আবার আসবো। আসবেন? তবে যা বলার তা তো বলেই দিয়েছি। এ তো এক পেশে বয়ান শুনলাম, সবটা জেনে আমি আবার আসবো। আসবেন? কি আর শুনবেন? আরে বাবা, বিয়ে শাদী কর, বাচ্চা কাচ্চার জন্ম দে, তা না প্যান্ট শার্ট পরে ছেলেদের সঙ্গে লড়তে এসেছে। তবে হ্যাঁ, ফিগারটা কিন্তু দারুণ। শুনুন, মেয়েরা কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার মেশিন? মেয়েরাই কিন্তু কালী, মেয়েরাই দুর্গা, চন্ডিকা, মেয়েরাই সত্যি, এটা মনে রাখবেন। ডক্টর আদিত্য ব্যানার্জির কেসটা শেষ দেখে যাব। চলি। মেয়েরা দোদমাও বটে। ওরা অত মাথা নাড়াস না, তাহলে চুল বাঁধা যায়। হয়ে গেছে, চলো দিয়া, এবার শুয়ে পড়ো গিয়ে। জেঠু আর পিপিকে গুড নাইট করে যাও। আচ্ছা মা, পিপি বলছিল জেঠু নাকি অলিকিরিটকে এখানে নিয়ে আসবে। অলিকিরিটকে পেয়ে জেঠু আমাকে ভুলেই যাবে, তাই না? কেন ভুলে যাবে কেন? জেঠু তো অলিকেই ভালোবাসে। না শোনা, জেঠু দিয়াকেও ভালোবাসে। জেঠু অলিকে না চাইলেও গান শোনায়, আমি বললেও শোনায় না। এটা ঠিক নয় শোনা। এবার অলি এলে, মা কি? এবার অলিকিরিট এলে আমরা চলে যাব, তখন জেঠু আমাদের খুব মিস করবে। না শোনা। ও আপনি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জেঠু, ও বাবা, দিয়া রানী, তুমি এখানে? কিন্তু এত রাত হলো এখনো তুমি শুতে যাওনি কেন? দিয়ার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগ? সর্বনাশ! কি অভিযোগ শুনি, কি অভিযোগ? তুমি খালি অলি দিদিকে গান শোনাও, আমাকে তো কই শোনাও না। হ্যাঁ, এই অভিযোগটা ঠিক। তোমাকে তো গান শোনায়নি। আচ্ছা, গান শুনিয়ে দিচ্ছি। কি গান বলো? ভালো গান। ভালো গান, ভালো গান, ভালো গান, ভালো গান, ভালো গান। বম 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 বম
এই প্রাণ হাকু পাকু জান হাকু পাকু, প্রাণ হাকু পাকু জান হাকু পাকু। লাল বউ টুক টুক দুধ খায় চুক চুক, চুক্কু চুক্কু চুকু চুক্কু চুক্কু চুকু, চাম চিকে চিকে বাম চিকে চিকে, চাম চিকে চিকে বাম চিকে চিকে, চাম চিকা বুক চিকা, চাম চিকা বুক চিকা, চাম চিকা বুক চিকা, চাম চিকা বুক চিকা, বাম চিকে চিকে বাম বাম, চাম চিকে চিকে বাম বাম, চাম চিকে চিকে বাম চিকে চিকে বাম বাম, চিকা বাম বাম চিকা বাম বাম। এই যাও এবার শুনে শুনে চলো। ডাক বাগে সিঙ্গারা, হাই কারাকে সিঙ্গারা, এই চাই কম কম, এই কাম মা দেখি দেখি দেখি, ওহো আমি তো একদম ভুলে গেছি, তোমার তো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। মা তোমার তো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি একদম ভুলে গেছি। জবা, 9টা বেজে গেছে। হ্যাঁ এই নাও ওষুধটা খেয়ে নাও তো। দিঘিটা আজকে একটা ফোনও করলো না, এলোও না। এত রাত হবে বলে যায়নি তো। কি যে হয়েছে না, মেয়েটা কিছুতেই সময় মতো বাড়ি ফিরবে না। ওষুধটা খেয়ে নাও মা। ধুত্তরি, রাখ তোর ওষুধ। মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। দিদি কোন দিন তাড়াতাড়ি ফেরে? রোজই তো 10টা বেজে যায়। আজ দেখে গেল আমার কাশিটা বেড়েছে, আজ তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতো না। উনি দেশের কাজ করে বেড়াচ্ছেন, মার প্রতি তার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব তার কাজের প্রতি। তুমি যদি আজকে ওষুধটা না খাও না, তাহলে দিদি আসলে আমি বলে দেবো। হ্যাঁ, আমি তো ভারী তো দিদিকে ভয় পাই। ঠিক আছে খেও না। ভগবান, উঠতি বয়সের মেয়ে সবসময় এদিক সেদিক ঘুরে বেড়ায়, কখন যে কি অঘটন ঘটিয়ে বসবে আমি আর পারি না ঠাকুর, কিছু করি। যাই একটু দরজার কাছে গিয়ে দাঁড়াই। উঠলে কেন? হলো কি করো না তুমি? না, উঠবে না, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না, আর আমি বিছনায় শুয়ে থাকবো। তুমি উঠবে না, দিদি কিন্তু আমাকে বারবার করে বলে গেছে। দিদি